এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলন 9.3 কোশ্চেন নাম্বার 8 সমাধান করব। কোশ্চেন নাম্বার 8 আছে, দেখো ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল একটি রেখা XY যদি বি সমান্তরাল এসি এবং সিএফ সমান্তরাল এবি হয় এবং এগুলো XY কে যথাক্রমে ই এবং এফ বিন্দুতে ছেদ করে, তবে দেখাও যে কালি এবি সমান কালি এসিএফ। তো প্রশ্নটা যেহেতু চিত্র দিছে না, তো চিত্রটা আমরা লিখবো। চিত্রের মধ্যে আমরা এখানে লিখিয়া দেখাইতেছি তোমরা যে চিত্রটা কিভাবে লিখতে লাগে, তোমরা আগে দেখবা, দেখিয়া বুঝিয়া লিখবা, ঠিক আছে। প্রশ্নতে প্রথমে কইছে যে এবিসি একটা ত্রিভুজ আছে। আমি ত্রিভুজটা আগে লিখিলাই, এখানে তোমরা ভালো করে খেয়াল করে দেখো। প্রথমে একটা এবিসি ত্রিভুজ লিখতে লাগবে, ঠিক আছে। এবিসি ত্রিভুজ নাম দিলাম এ বি সি। তারপরে আমার প্রশ্নের মধ্যে কইছে যে এই বি সমান্তরাল হইতো এসি, ঠিক আছে। তো এসি যে বাহুটা আছে এটা সমান্তরাল একটা বি হইতো, ঠিক আছে। তো বি যদি হইতে লাগে তার আগে আমরা একটা রশ্মি লিখতে লাগবে এখানে যে কোনো বিন্দুর মধ্যে দিয়ে বিসির সমান্তরাল, ঠিক আছে। বিসির সমান্তরাল একটা রশ্মি আমি লিখবো, এটার নাম দিলাম এক্স ওয়াই। এক্স ওয়াই দিলে এখানে দিলাম ওয়াই, এটার নাম দিলাম এক্স, অতটুকু মনে রাখবা। তারপরে আমরা যেহেতু প্রশ্নের মধ্যে হচ্ছে বিই সমান্তরাল এসি, তো প্রশ্নের মধ্যে দেখো লেখা আছে যে এসি সমান্তরাল বি আছে। তো এসি সমান্তরাল বি হইতে লাগলে যদি এসি রেখা যেরকম লেখা হয়েছে তার সমান্তরাল করলে এরকম হইব, ঠিক আছে। এরকম হইব রেখাটা। তো এটাও এইটার লগে কিন্তু টাচ করতে লাগবে, ঠিক আছে, এই রেখাটার লগে। তো এটা হইব বিই সমান্তরাল, এটার নাম দিব বিই। বিই এটা এসি সমান্তরাল। ঠিক একই রকম ভাবে আরেকটা কথা কইছে যে সিএফ সমান্তরাল কইছে এবি। তো এবি রেখার সমান্তরাল এইভাবে, অর্থাৎ এবি এইভাবে লেখা হয়েছে, এইভাবে লেখা হইব এখানে। তো সিএফটাও এরকম লেখা হইব এবির সমান্তরাল করিয়া। তো সমান্তরাল করিয়া এই যে রেখাটা আছে, এই রেখাটা এক্স ওয়াই রেখাটা গিয়ে এখানে টাচ হবে এবং এটার নাম হবে কি এফ। অতটুকু ক্লিয়ার বুঝছো? তো এটা প্রায় নৌকার মতো হয়ে গেছে একটা। তো এখানে দেখো এই জায়গাটা এর থেকে এফ পর্যন্ত আমরা এখানে সংযোগ করে দিব। সংযোগ কর্ম ডট ডট দিয়ে করতে পারো বা ডাইরেক্ট লাইনটা নিয়ে করতে পারো। ডট ডট আমরা দিছি, ঠিক আছে। এটা হচ্ছে মূল চিত্র। তো প্রশ্নের মধ্যে যেটা আছে আমরা প্রমাণ করতাম, প্রমাণ তো কর্ম দেওয়া আছে, দিয়ে লিখিলে দেওয়া কি কি আছে। দেওয়া আছে প্রথম লিখবো যে ত্রিভুজ এ বি সি এর এবিসি এর বিসি সমান্তরাল, বিসি রেখা সমান্তরাল আছে এক্স ওয়াই। ওই যে বিসি রেখাটা সমান্তরাল এক্স ওয়াই রেখাটা আছে, ঠিক আছে। বুঝছো? আশা করি ঠিকই হচ্ছে যে এক্স ওয়াই রেখাটা বিসি সমান্তরাল প্রথমে আমরা লিখছি, যেটা দেওয়া আছে প্রশ্ন। তারপরে আমরা আরও দেওয়া আছে যে বিই সমান্তরাল আছে এসি, এই এসির সমান্তরাল বিই, এবং লাস্ট আছে কিতা এ বি সমান্তরাল সিএফ। তো এখানে লিখলাম যে সিএফ সমান্তরাল এ বি। ক্লিয়ার হয়েছে? এতটুকু বুঝছো? ঠিক আছে। এখন লিখলাম যে প্রমাণ করিতে হইবে যে প্রশ্নের মধ্যে যেটা প্রমাণ করতাম কইছে যে কালি এ বি ই, এ বি কোনটা, এ বি ই এই ত্রিভুজটা, এই পুরাটার কথা কইছে সমানিত কালি ত্রিভুজ। ত্রিভুজ না লিখে আমি লিখলাম এ সি এফ, এ সি এফ, এ সি এফ, যেহেতু প্রশ্নের মধ্যে ত্রিভুজের কোনো চিহ্ন দিচ্ছে না এই কারণে। তো কালি এ বি ই এই ত্রিভুজটা আর এ সি এফ এই ত্রিভুজটা হয়েছে দুইটা সমান, আমরা প্রমাণ করতাম। তো এখন আশা করি বুঝছো যে প্রশ্নের মধ্যে হয়েছে কি তা, প্রশ্নটা বোঝা খুবই প্রয়োজন, ঠিক আছে। তো প্রশ্ন অনুযায়ী আমরা এখন সমাধান করবো। এখন মনোযোগ দিয়ে দেখো স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে করবো। এখন দেখো প্রথম স্টেপ যেহেতু আছে আমরা এখানে প্রমাণ লিখলাম, প্রমাণ লিখিয়া প্রথম স্টেপ কিতা করতে লাগবো। প্রথম স্টেপ আমরা করতে লাগবো যে বি সি ওয়াই এফ ওয়াই, বি সি ওয়াই এই সামান্তরিকটা এখানে আমরা চিত্রটা লিখছি, এটার মধ্যে আমি দাগ দিই যে বি সি ওয়াই এই পুরাটা একটা সমান্তরিক প্রমাণ করতে লাগবে, ঠিক আছে। তো যেহেতু আমরা প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে বিই সমান্তরাল এসি আছে, ঠিক আছে। তো প্রমাণ দিয়ে প্রথমে লিখবো যে ওই যে এক্স ওয়াই সমান্তরাল বিসি আছে, ঠিক আছে। এক্স ওয়াই সমান্তরাল আছে বিসি। তো এক্স ওয়াই না লিখি আমি যদি ই ওয়াই লিখি তত হইব কেন, কারণ এক্স ওয়াই সমান্তরাল রেখার এই পার্ট এটা ই এক্স, ঠিক আছে। এই অংশটা ই ওয়াইয়ের সঙ্গে হইব, সমান হইব। তো এটা বিসির কেটা হইব সমান্তরাল হইব। অর্থাৎ আমি লিখবো যে ই ওয়াই, এই এক্স ওয়াইয়ের জায়গায় লিখবো যে ই ওয়াই সমান্তরাল হইব বিসি, ঠিক আছে। এবং ঠিক একইভাবে যেহেতু আমরা দেওয়া আছে দেখো এ বি সমান্তরাল আছে সিএফ, ঠিক আছে। এ বি সমান্তরাল সিএফ। তো আমরা এটা না দেখিয়া আমরা যদি কোন দুইটা সমাধান করছি যে বিই সমান্তরাল না যে ই ওয়াই সমান্তরাল বিসি করছি। যদি ই ওয়াই সমান্তরাল বিসি করি তো আমরা এখন সমাধান করতে পারবো যে বিই সমান্তরাল এসি, ঠিক আছে। এখানে লিখবো যে বিই
সমান্তরাল এসি কিতার লাগি আমরা যেহেতু এই বাহুটা এটা সমান্তরাল দেখাইতাম আর এই বাহুটা এটা সমান্তরাল দেখাইতাম যদি সমান্তরাল দেখাইতে পারি আমরা হইতে পারবো এই এটা একটা কি হইব সামান্তরিক তো আগে সামান্তরিক প্রমাণ করতে হলে বি সমান্তরাল এসি কোনটা হইব বিই সমান্তরাল এসি তো বি সমান্তরাল এসি এর বদলে আমরা লিখতে পারবো ওয়াইসি কিতার লাগি এসি এর পার্টই হলো ওয়াইসি ঠিক আছে এখানে বি এর জায়গায় থাকবো সমান্তরাল থাকবো ওয়াইসি বা সিওয়াই লিখতে পারি ঠিক আছে তো যেহেতু দেখো এই ইওয়াই সমান্তরাল বিসি এই যে ই ওয়াই সমান্তরাল বিসি এবং আমরা পাইছি বিই সমান্তরাল ওয়াইসি বিই সমান্তরাল ওয়াইসি তো এই দুইটা বাহু সমান্তরাল হইছে এই দুইটা বাহু সমান্তরাল হইছে তো আমরা কইতে পারবো বি সি ওয়াই ই একটা কি হইব সামান্তরিক অতএব দিয়ে লিখমু যে বি সি ওয়াই ই একটি সামান্তরিক সামান্তরিক ঠিক আছে কিতা কারণে আমরা লিখমু যে দুই জোড় বিপরীত বাহু সমান্তরাল ঠিক আছে দুই জোড় বিপরীত বাহু সমান্তরাল এখানে আবার লিখবো যে আবার লিখিয়া এখন কোনটা দেখাইছি সামান্তরিক যে বি সি ওয়াই এটা এখন আমরা দেখাইমু যে বি সি এফ এক্স ঠিক আছে বি সি এফ এক্স এই সামান্তরিক পুরাটা BCFX বুঝতে পারছো কোনটা কথা হচ্ছে তো এটা দেখাইতে হলে আমরা প্রথম লিখবো প্রথম কেতা লেখা যায় BC সমান্তরাল লিখবো XF ঠিক আছে BC সমান্তরাল XF বা BC সমান্তরাল XY লিখতে পারি প্রথম XY লিখলাম BC সমান্তরাল XY এবং BC এর জায়গায় থাকবো আর XY এর জায়গায় আমি লিখতে পারি XF কেতা লাগে কারণ XY এর এক্সটেন্ডেড পার্ট মানে বর্ধিত করা অংশ হইছে YF ঠিক আছে তো আমরা লিখবো XF এখানে লিখবো XF ঠিক আছে আবার না এবং দিলাম এবং তো এই দুইটা রেখা আমরা সমান্তরাল দেখাইতে পারছি এখন কোন দুইটা দেখাইতাম যে এইটা আর এটা তো আমরা এটা লিখতে পারি যে CF সমান্তরাল AB CF সমান্তরাল AB ঠিক আছে তো CF এর জায়গায় রেখে দিমু AB এর জায়গায় AB এর রেখার জায়গায় আমরা লিখতে পারি যে BX বাই XB তো এখানে লিখলাম যে BX ঠিক আছে যে এখন দেখো সেম আমরা কিতা পাইছি যে BC সমান্তরাল XF হয় যে BC সমান্তরাল XF এই সম্পূর্ণ দুইটা বাহু সমান্তরাল পাইছি ঠিক একই রকম ভাবে CF সমান্তরাল BX আছে CF কোনটা আছে CF এই রেখাটা আছে এটা আর BF আছে BX আছে এটা তো এই রেখাটা সমান্তরাল হইছে এটা সমান্তরাল হইছে আবার হতে পারে যে BC FX একটা সামান্তরিক হতে হবে দিয়ে লিখমু যে BC FX একটি সামান্তরিক BCFX একটি সামান্তরিক অতটুকু তোমরা ক্লিয়ার বুঝছো এটার মধ্যে লিখবো যে দুই জোড় বিপরীত বাহু সমান্তরাল ক্লিয়ার বুঝছো আশা করি তো আমরা দুইটা সামান্তরিক পাইছি একটা হচ্ছে BC YE আর একটা হচ্ছে BCFX ক্লিয়ার বুঝছো এখন দেখো আমরা যেহেতু দুইটা সামান্তরিক পাইছি সামান্তরিক একটা হলো BCYE আর একটা BCFX তো দুইটা সামান্তরিকের ভূমি কোনটা ভূমি আছে BC ঠিক না নির্ভর চিত্রের মধ্যে এটার মধ্যে আমি দেখাই দেখো এটার মধ্যে দুইটা সামান্তরিক একটা হলো BCYE আর একটা BCFX দুইটা সামান্তরিকের একই ভূমি আছে BC আর সমান্তরাল রেখা কিন্তু একই XY তো আমরা জানি যে যখন দুইটা সামান্তরিকের একই ভূমি আর সমান্তরাল রেখা একটার মধ্যে থাকবো ঠিক আছে তখন কইতে পারি সামান্তরিক দুইটার কালি সমান তো এটাই আমরা এখানে লিখিতে পাবে অতএব বলে দেখবো যে যেহেতু সামান্তরিক প্রথমটা পাইছে BCYE আমরা লিখবো যে BCYE এবং BCFX সামান্তরিক দুটির একই ভূমি BC একই ভূমির নাম হলো BC এবং সমান্তরাল একই লাগবা এবং একই সমান্তরাল রেখায় অবস্থিত ঠিক আছে যদি BC দুইটা সামান্তরিক দুটির একই ভূমি BC আর একই সমান্তরাল রেখায় থাকে তাহলে আমরা লিখতে পারি যে কালি সামান্তরিক দুইটার কালি কি হইব সমান হইব কালি BCYE সমান হইব কালি BCFX ক্লিয়ার হইছে এটা অতটুকু তোমরা লিখবা স্ক্রিনশট দিয়া বা ভিডিও পজ করিয়া
এখন চিত্রটার মধ্যে ভালো করে দেখো, তোমরা এতটুকু তো তোমরা আশা করি সবাই লিখছো। এখন চিত্রটার মধ্যে দেখো, আমি যদি প্রথম যে বি সি ওয়াই ই একটা সামান্তরিক আছে এবং ত্রিভুজ এ বি ওয়াই আছে, এই দুইটার একই ভূমি আমরা নিতে পারবো বি। তোমরা লক্ষ্য করে দেখো কেটা কইছি যে বি সি ওয়াই ই এবং এ বি ই, এই দুইটা ত্রিভুজ এ বি ই এবং এ বি সি ওয়াই ই দুইটা সামান্তরিক আর ত্রিভুজ দুইটার একই ভূমি কিতা বি নিতে পারি। যদি বি হয় আমরা উপপাদ্য অনুযায়ী আমরা কইতে পারি যে যখন একই ভূমির মধ্যে একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, এইরকম, আর একটা সামান্তরিক সমান্তরাল রেখা আছে, একটা মানে সামান্তরিক আছে, ঠিক আছে, যার একই ভূমি এবং সমান্তরাল রেখা দুইটা সেম, ঠিক আছে, এই ভূমির মধ্যে ত্রিভুজও আছে আর এই ভূমির মধ্যে সামান্তরিকটা আছে। যদি তাকে আমরা কইতে পারি যে ত্রিভুজটার কালি কি হইব, সামান্তরিকটার কালির আধা হইব। এই চিত্রটার মধ্যে ভালো করে বুঝো যে বি সি ওয়াই ই এবং এ বি ওয়াই, এই এ বি ওয়াই ত্রিভুজটা আর বি সি ওয়াই ই সামান্তরিকটা, আর ভূমি হইব বি। যদি বি হয় আমরা লিখতে পারি যে এ বি ই ত্রিভুজের কালিটা হইব এই বি সি ওয়াই ই ত্রিভুজের সামান্তরিকের কালির আধা হইব, ঠিক আছে। তো এটা আমরা এখানে লিখবো যে এখন আমরা লিখবো যে ত্রিভুজ এ বি ই এবং সামান্তরিকটার নাম কি থাকবে বি সি ওয়াই ই, সামান্তরিক বি সি ওয়াই ই এর একই ভূমিটার নাম হইব বিই, ঠিক আছে। ভূমিটার নাম কিতা ধরতে পারি আমরা বিই ধর্ম। যদি ভূমিটার নাম বিই হয় এবং ভূমি এবং একজোড়া সমান্তরাল রেখার নাম কিতা হইব বিই আর এসি, ঠিক আছে। বিই এবং এসি এর মধ্যে, বি এবং এসি এর মধ্যে আছে, ঠিক আছে। যদি থাকে একই ভূমি আর একই সমান্তরাল রেখার মধ্যে যখন সামান্তরিক আর ত্রিভুজ দুইটা থাকে, আমি লিখছি আছে, তাহলে দিয়ে আমরা সমান দিয়ে আমরা লিখবো যে কালি এ বি ই ত্রিভুজটা কিতা আছে প্রশ্নের মধ্যে প্রমাণ করতাম যে কালি এ বি, এই কারণে আমরা ত্রিভুজটার নাম লিখছি কিতা এ বি। এখানে লিখবো যে কালি এ বি সমান হাফ অফ কালি বি সি ওয়াই ই, ঠিক আছে। এই সামান্তরিকটার কালির আধা হইব ত্রিভুজটার কালি, ঠিক আছে। আবার ঠিক একই রকম ভাবে আমরা লিখবো আবার কিতা লিখবো যে ত্রিভুজ এ সি এফ আছে, ওই যে পরের প্রশ্ন আছে এ সি এফ। তো এখানে দেখো ত্রিভুজ এ সি এফ কোনটা, এ সি এফ এই ত্রিভুজটা, আর সামান্তরিক কোনটা নিব, সামান্তরিক নিব আমরা এটার নাম হলো বিসি এফ এক্স। তো বিসি এফ এক্স সামান্তরিক আর এসি এফ ত্রিভুজ দুইটার একই ভূমি আমরা সিএফ নিতে পারবো। যদি সিএফ হয় এবং সমান্তরাল রেখাও যদি একজোড় থাকে, একই সমান্তরাল রেখায় থাকে, তাহলে আমরা এটাও হইতে পারি যে ত্রিভুজটার কালি এসিএফ ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি এফ এক্স, ঠিক আছে। ঠিক যেরকম প্রথমটা লিখছি ঠিক একই রকমভাবে এখানে লিখবো যে ত্রিভুজ এসিএফ এবং সামান্তরিক বিসি এফ এক্স এর একই ভূমি নাম হইব কিতা সিএফ এবং সমান্তরাল রেখা দুটি সমান্তরাল রেখা কিতা হইব সিএফ আর এবি। এখানে লিখবো সিএফ এবং এবি এর মধ্যে অবস্থিত বা আছে, যদি অবস্থিত হয় অতএব দিয়ে আমরা লিখে লইব। অতএব দিয়ে আমরা লিখতে পারবো যে এখানে অতএব কালি এ সি এফ সমান হইব হাফ, এখানে আমি লাইট অন করি, কালি এ সি এফ সমান হইব হাফ কালি বি সি এফ এক্স, ঠিক আছে।
এখন দেখো আমরা যে এতটুকু তো লিখছি হাফ কালি বিসি এফ এক্স এবং এটা পাইছি হাফ কালি বিসি ওয়াই। তো উপরে যে আমরা প্রমাণ করে রাখছিলাম যে কালি বিসি ওয়াই এবং কালি বিসি এফ এক্স এই দুইটা সমান্তরিক মানে কালি সমান হয়েছিল তাহলে কারণ একই ভূমি আর একই সমান্তরাল রেখা আছিল, এটার নাম্বার দিলে বা 1। ঠিক আছে, এখন দেখো এক থেকে আমরা পাই এই 1 নং সমীকরণ থেকে পাই এটার যদি বাম দিকে আমরা হাফ পূরণ করি ডান দিকে কত পূরণ করতে লাগবে হাফ, কেতা লাগে কারণ সমতা বজায় রাখতে লাগবে। ঠিক আছে, তো এই কাজে আমি এখানে করবো, এখানে যদি হাফ লাগাই এখানে হাফ হইব আর এই হাফের বদলা হাফ বিসি ওয়াই এর বদলা আমরা কিতা লিখতে পারবো ওই যে হাফ বিসি ওয়াই এর বদলা লিখতে পারবো কালি এ বি। ঠিক একই রকম এটার লগে হাফ লাগবে হাফ বিসি এফ এক্স এর বদলা আমরা লিখবো হাফ বিসি এফ এক্স এই কালি এই এসি এফ লিখতে পারবো। ঠিক আছে, তো এটাই আমরা এখন প্রমাণ করতাম, ফাইনাল স্টেপ আই গেছে আমরা। তো এখানে লিখবো যে যে 1 নং সমীকরণ থেকে পাই 1 নং সমীকরণ থেকে আমরা পাইমো যে কেটা আছে যেহেতু দেওয়া আছে যে কালি বিসি ওয়াই হি আছে সমান আছে কালি বিসি এফ এক্স। ঠিক আছে, তো এটার লগে আমরা উভয় দিকে হাফ পূরণ করবো, এখানে লিখবো হাফ কালি বিসি ওয়াই ই ইজ ইকুয়াল টু এখানে হাফ কালি বিসি এফ এক্স। এখানে বাম দিকে লিখে রাখবা যে উভয় দিকে হাফ পূরণ করা হয় ঠিক আছে, উভয় দিকে আমরা হাফ পূরণ করছি। তো যদি এখানে হাফ কালি বিসি ওয়াই আছে আমরা প্রমাণ করে রাখছি, দেখো প্রথমে কিতা প্রমাণ করছি হাফ কালি বিসি ওয়াই সমান কিতা লিখতে পারবো কালি এ বি। ঠিক আছে, কালি এ বি আমরা লিখবো এখানে কালি এ বি ই ইজ ইকুয়াল টু এই হাফ কালি বিসি এফ এক্স এর বদলে যে হাফ কালি বিসি এফ এক্স কই আছিল এটা হাফ কালি বিসি এফ এক্স, এটার বদলে আমরা লিখতে পারবো কালি এসি, এখানে লিখবো কালি এসি ই। তো প্রশ্নের মধ্যে প্রমাণ করার লাগে কিতা কইছিল দেখো প্রমাণ করিতে হইবে যে কালি এ বি সমান কালি এসি এফ। তো এখানে লিখছি কালি এ বি সমান কালি এসি এফ। তো ফাইনাল স্টেপ আমরা এই ফাইল লিখছি, তো এখানে লিখতে পারো যে প্রুভড। ঠিক আছে, তো বুঝছো আশা করি। তো পদ্ধতিটা আমি বুঝাইছি যে প্রথম কিতা করবা প্রথম যে বিসি ওয়াই সমান্তরিক প্রমাণ করবা, তারপরে বিসি এফ এক্স সমান্তরিক প্রমাণ করবা, তারপরে যেহেতু সমান্তরিক দুইটা একই ভূমি আর একই সমান্তরাল রেখা আছে সমান্তরিক দুইটা একই আকৃতি বা কালি একই রইব এটা 1 নম্বর দিবা। তারপরে এটা উপপাদ্য মতে আমরা জানি যখন এটা যে ওই যে ত্রিভুজ আছে আমরা প্রমাণ করতাম এ বি ই আর সমান এসি এফ। তো এ বি ত্রিভুজটা আর বি সি ওয়াই সমান্তরিকটা একই ভূমি বির মধ্যে আছে বি ইর মধ্যে, তো একই ভূমির মধ্যে থাকলে উপপাদ্য অনুযায়ী আমরা হইতে পারি ত্রিভুজটার কালি সমান্তরিকটার কালি কেদাই বা আদা। ঠিক একই রকম ভাবে এসি এফ ত্রিভুজটা আর এবং বি সি এফ এক্স সমান্তরিকটা একই ভূমি আছে সি এফ আর সমান্তরাল রেখা আছে এ বি আর সি এফ। ঠিক আছে, তো একই ভূমিতে থাকলে ত্রিভুজের কালি কি হইব সমান্তরাল কালির আদা, যেটা আমরা এখানে প্রমাণ করছিলাম এখানে এটার মধ্যে লেখছি উপপাদ্য অনুযায়ী। ঠিক আছে, এতটুকু। তারপরে আমরা 1 নং সমীকরণ ব্যবহার করছি যেটা প্রথমে আমরা প্রমাণের মধ্যে দেখাইছি, ঠিক না? তো এটা বসাই আমরা এখানে হাফ উভয় দিকে পূরণ করিয়া এই হাফের বদলে যেগুলো আমরা প্রমাণ করে রাখছি হাফের বদলে এটা লিখছি আর এই হাফের বদলে এটা লিখছি, আমরা প্রমাণ সম্পূর্ণ হয়েছে। ঠিক আছে, যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা। ঠিক আছে, তো এতটুকু হয়েছে সমাধান কোয়েশ্চেন নাম্বার 8 এর, এবং কোয়েশ্চেন নাম্বার 9 এর সমাধান ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে দেখলে। সো দ্যাটস অল ফর টুডে, বাই এন্ড টেক কেয়ার।